কোণঠাসা হতে ফেলল বোধ বুদ্ধি। প্রজাতন্ত্র দিবসে ভারতের উদ্দেশ্যে বিশেষ বার্তা মালদ্বীপের। জোড়া চিঠি মুইজুর। ভারতে প্রজাতন্ত্র দিবসে মালদ্বীপ থেকে এলো শুভেচ্ছা বার্তা। মোহাম্মদ মুইজুর তরফে চিঠি এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দপ্তরে। দুই আলাদা আলাদা চিঠিতে রয়েছে ভারত মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা। ভারতের পুরনো অবদানের কথা স্মরণ করে এই চিঠি লিখেছে মালদ্বীপ প্রেসিডেন্টের সরকারি দপ্তর। মালদ্বীপ প্রেসিডেন্টের দপ্তর থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে, যার মর্ম প্রেসিডেন্ট মুইজু ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাচ্ছে। চিঠিতে লেখা আছে, বহু বছরের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে মালদ্বীপ এবং ভারতের সুসম্পর্ক গড়ে উঠেছে। একই সাথে মুইজু সরকার এও বলেছে যে আগামী দিনে যেন ভারত মালদ্বীপ সম্পর্ক আরও দৃঢ় হয়, এমনটাই চাই দ্বীপরাষ্ট্রের বর্তমান সরকার। যদিও গত নভেম্বর থেকে মালদ্বীপ এবং নয়াদিল্লির সম্পর্ক উন্নত হওয়ার বদলে ক্রমাগত খারাপই হয়ে চলেছে। চীনপন্থী মুইজুর ইন্ডিয়া আউট নীতির কথাও কারো অজানা থাকেনি। এমনকি মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর তো রীতিমতো তেড়ে ফুঁড়ে ওঠে মালদ্বীপে বেশ কিছু মন্ত্রী। একের পর এক অবমাননাকর মন্তব্য করেন মালদ্বীপের ওই ৩ মন্ত্রী। তারপর থেকে গোটা ভারত জুড়ে মালদ্বীপ বয়কটের ডাক ওঠে। যদিও তাতেও দমে থাকেনি মুইজু সরকার। চীন সফর থেকে ফিরে ভারতের উদ্দেশ্যে দেন কড়া হুঁশিয়ারি। মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক বাহিনী প্রত্যাহার করাও সময়সীমা বেঁধে দেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, মালদ্বীপের অর্থনীতিতে বড় অবদান রয়েছে ভারতের। পর্যটন শিল্পের উপর নির্ভরশীল এই দ্বীপরাষ্ট্রটি বহু ভারতীয় পছন্দের ডেস্টিনেশন। এমন পরিস্থিতিতে গোটা ভারত মালদ্বীপ বয়কট করলে সেই দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে, সে কথা বলাই বাহুল্য। যে কারণে মুইজুর ভারত বিরোধী নীতির সমালোচনা করতে সেই দেশেরই মানুষ। ইতিমধ্যেই দেশটির 2 বিরোধী দলনেতা গর্জে উঠেছে মুইজুর বিরুদ্ধে।